একটা অবিবাহিত ছেলে একটা বিবাহিত মেয়েকে বিয়ে করে। উনি ভেবেছিল যে সংসারটা সুখের হবে। তারপর গাইস যা হলো, এই ভিডিওটা দেখলে আপনার চোখ কপালে উঠবে। কি গাইস, বিশ্বাস হইতাছে না? আরে ভাই, এটাই সত্যি। আগে ওনার নিজের মুখ থেকেই ওনার গল্পটা শোনেন। মানে ঘটনাটা কি একটু খুইলা কোন তো? ঘটনা কিছু না, তার অন্য এক জায়গায় মানে আমি যতটুকু শুনছি, তার আগে একটা বিয়ে হয়েছিল, ঠিক আছে? হ্যাঁ, আগে একটা বিয়ে হয়েছিল, তারপর আমি বিয়ে করছি, সেকেন্ড টাইম আমি বিয়ে করছি। তো শুনছি ওই ছেলেকে ডিভোর্স দিয়ে এসে পড়ছে আমার কাছে। আবার কিছু কিছু মানুষের কাছে শুনছি যে ওই মেয়ে আবার ওই ছেলের কাছে গেছে গা। আচ্ছা আচ্ছা গাইস, একটা জিনিস চিন্তা করছেন, একটা অনবিয়াস্তাছেরা একটা বিয়াস্তাছেরি বিয়া করছে, তারপরে ওর ঘরে একটা কন্যা সন্তান হয়। কন্যা সন্তান হওয়ার পরে আবার ওই ছেলের সাথে যোগাযোগ হয়, ওই ছেলেটার কাছে আবার চলে গেছে না? আচ্ছা, এখন এখন কি আপনাদের মধ্যে কি তালাক হয়েছে নাকি? ডিভোর্স হয়ে গেছে গা ভাই। হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। আর এই বাচ্চা কার কাছে দিয়ে গেছে? বাচ্চা আমার কাছে দিয়ে গেছে। আপনার বাচ্চা আপনার কাছে দিয়ে গেছে? জি জি জি। বাবা রে বাবা, চিন্তার বিষয় দেখছেন। এই ছেলেটারে এই মেয়েটারে রাইখা আবার ওই ছেলের কাছে চলে গেছে। এটা কি জীবন না ভাই অন্য কিছু? ভাই যারা বেঈমান তারা এইসব করে অভ্যাস, ঠিক আছে? আর আমি তাহলে এখন এই বাচ্চা থাকে কার কাছে? বাচ্চা আমার কাছেই থাকে। তোমার কাছে থাকে। তুমি যখন কাজে যাও তখন কি কার কাছে থাকে? বাচ্চার মা নাই, বাচ্চা নেই। হ্যাঁ, আচ্ছা মা নাই। আচ্ছা, মা নাই। বলে দেবে। বাচ্চা এতিম, বাচ্চার মা নাই। যে মেয়ের আসলে একটা বাচ্চা হওয়ার পরও যে মেয়ে আসলে ডিভোর্স দিয়ে চলে যায়, সে মেয়ে কখনোই ভালো হতে পারে না। আচ্ছা, ওরে রাইখা যাওয়ার কারণটা কি একটু বলেন? কারণ আমি জানি না ভাই, কারণ আসলে আমি জানি না কেন গেছে, কি কারণে গেছে। তো মাধবদী থেকে ওনাকে আমি ধরে নিয়ে আসছি এর জন্য যে উনি জেনে শুনে একটা বিবাহিত মেয়েকে বিয়ে করেন, ঠিক আছে? তো জেনে শুনে যখন বিবাহিত মেয়েকে বিয়ে করেন, তো আজকে পুরোটা ঘটনায় সত্যি কিনা সেটা বলেন। পুরোটা ঘটনা সত্যি তো না? অবশ্যই সঠিক। আচ্ছা, সঠিক। এখন বিয়ার কত বছর পর আপনার বউ আপনাকে আবার তালাক দিয়ে চলে যায় সেটা বলেন। 3 বছর। 3 বছর পর? আচ্ছা, এতদিন যে সংসার করছেন এর ভিতরে কি কোনো ভালো পাইছেন না খারাপ পাইছেন একটু আরে বলেন। সুবাকর 3 বছরের সংসার করতেছি, অনেক কষ্ট করে সংসার, ঠিক আছে? নাম্বার 1 সুবাকর, এমন বউ যে প্রত্যেকটা ঘরে ঘরে খায়, ঠিক আছে ভাই? সোফা করবো প্রত্যেকটা করে করে থাকতো। এই সুবাকর যারা সুবা করে, যারা জামার বা জীবনও খাইতে না, ঠিক আছে? আর তারা যে যে মায়ের বেশি মায়ের ভক্ত, ঠিক আছে, এইসব ছেলেরা ভাত খাইতে পারে না, সারা জীবনই কষ্ট করে। আচ্ছা, এখন এই বাচ্চাটাকে রেখে বাচ্চার মা চলে গেছে, এই বিষয়ে কিছু বলেন। মানে চলে যাওয়ার কারণটা কি? কারণটা কি, মানে কাজিয়া লাগে, ঝগড়া করে, সোফা করে। সোফা আমি করে? কিছু কইতে পারি না, আমি 2টা কইলে আমার 20টা কয়, ঠিক আছে? তো কিছু কইলে কয় যাই বোগা। এটা কি আপনি বিয়ের আগে জানতেন না? পরে জানছি। হ্যাঁ, পরে জানছি। পরে জানছেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি। বলেন। তো আমি শুনছি যে এই মেয়ের মা নাকি আগেও একটা বিয়ে হয়েছে, এটা কি সত্যি? সত্যি, অবশ্যই সত্যি। তাহলে জেনে শুনে আপনি বিয়ে করছেন, তারপরও আপনার সংসারটা কেন হইল না একটু বলেন তো। মানে তেমন ভাবে সবকিছু ওমা, এটা বলার জন্যই তো আমি আপনাকে ক্যামেরায় নিয়ে আসলাম। এটা সত্য ঘটনা। এমন একটা মাসুম বাচ্চা রেখে কেউ কি কাউকে ডিভোর্স দেওয়া যায়? এটা কি সম্ভব? সে কোনো দিন এই জীবনে যতদিন বাচ্চা দেও, হয়তো তার জামাই ছাড়া থাকতে হইব, এক। দ্বিতীয়ত যে বাড়ির থাইকিয়া সারা জীবন জইল্লা হইরা আঙ্গার হয়ে যাবো, ঠিক আছে? তার কোনোদিন বিয়ে হইতো না, ঠিক আছে? আর সে যদি বিয়ে হয় আর কি, সে আসলে সুখী হইতো না। সে 5টা 10টা বিয়ে হইব, ঠিক এমন একটা ছোট মানুষ তুই গেলে আইসা বলবো, ঠিক আছে? আচ্ছা দাদির কাছে তাকে কষ্ট করে মানুষ করতেছে। আচ্ছা, তো যখন কাজে যান তখন? যখন কাজে যান? কাজে যাই ভাই, মানে মোবাইল টোবাইল দিয়া যায়, মোবাইল টোবাইল দেখে তারপর দাদি লেগে ঘুমাইতে। তার দাদিও একটু অসুস্থ, বুঝছেন না? যাই হোক, আমি অবশ্যই একটা কথাই বলতে চাই, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে? শিশু বাচ্চা যারা যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি, এটাই সবার কাছে। এখন এই মেয়েটাকে এই ভিডিও দেখার পরে অনেকেই নিতে চাইবে, এখন কি এই মেয়েটা আপনি কি অন্যকে দিয়ে দিবেন নাকি আপনি রাখবেন? পাই না, এটা দিই মনে হয়। আপনি ভবিষ্যৎ পরিকল্পনা কি, বিয়ে শাদী করবেন যখন, তখন তো ওই মেয়ে তো ওনাকে মেনে নিবে না, আর নিতেও পারে যদি ভালো হয় আর কি। তো এটা সচরাচর খুবই কম মেনে নিবে, ডিভোর্সি মেয়েরা তো মেনে নিবে। এখন ডিভোর্সি মেয়ে হলেও মাইনা নিতে চায় না অনেকে। যদি নেয় তাইলে আপনার ভাগ্য ভালো। তারপরও মন থেকে আলাদা একটা মানে ইয়া থাকে, ঘৃণা থাকে, এটা বলার মতো না। ওর সুখটা কিন্তু নষ্ট হয়ে যাবে যদি আপনি বিয়ে করেন, ঠিক আছে? তো এই জন্য আমি চাইতেছি আপনি না রাখা কাউকে দিয়ে দেন আপনার বাচ্চাটা। আপনি কি বলেন?
ভাই না দিব না ভাই, ঠিক আছে আমি যতটুকু চেষ্টা করব। তার মাদ্রাসা দিলাম, ঠিক আছে, এখন 2.5 বছর, মাদ্রাসা দিয়ে দেবেন? 2.5 বছর তো আপনার পুরো জীবনটাই তো খালি পড়ে রয়েছে, এখন শূন্য হয়ে রয়েছে। থাক, আল্লাহ পাক যা রাখছে কপালে যা রাখছে তাই। তাই আল্লাহ পাক যা রাখছে কপালও যা রাখছে, খুবই সুন্দর। তো এই মেয়েটার জন্য আমার খুব মায়া হইতেছে, ঠিক আছে। এই যে দেখেন মাসুম একটা বাচ্চা, তাকে রেখে তার মা, হ্যাঁ, অন্য ছেলের হাত ধরে নাকি চলে গেছে। এখন অনলাইনে এটা এই জন্য ভিডিও করতেছি যে মানুষের জীবনে কত দুঃখ কষ্ট থাকে, এগুলা না আপলোড করলে তো আপনারা বুঝবেন না। এই জন্য ভিডিও করে আপলোড করা, যাতে আপনারা একটু শিক্ষা নেন, ঠিক আছে। তো যাই না শুনা সুমন একটা বিবাহিত মেয়েকে বিয়ে করে, তারপরও 3 বছরের সংসার, এই মেয়ে হয়, আবার মনে করেন মেয়ে রাইখা আবার ওই ছেলের হাত ধইরা যায়, ঠিক আছে। মানে ওর জীবনে কেনই আসলো, আবার ওর জীবনে ওরে একটা সম্পদ দিয়ে আবার কেনই ওর ছেলের হাতে গেল, এইটা আমি মানে বুঝলাম না, ঠিক আছে। তো এখন ওর জন্য কি আপনার ওর কথা কি আপনার মনে পড়ে? মনে পড়লো তো কিছু করার নাই, ঠিক, সে তো আর এখন আমার না, ঠিক না। আপনার মেয়ে মনে করে? না, সে ভুলে গেছে, প্রথম একটু মনে করতো, তারপর ভুলে গেছে, এখন আর মনে আচ্ছা, করে না। এখন বউর উদ্দেশ্যে কিছু বলতে চান? ভাই আমি আরো এই কথাটার আগে বলেছি, আমি আল্লাহর কাছে দোয়া করি, ঠিক আছে, তার যে কোনো দিন কোনো জায়গায় সুখ হয় না, শান্তি হয় না, ঠিক আছে। একটা মানুষের মন ভাঙা যে কথা, একটা মসজিদ ভাঙার কথা। আর সবচেয়ে বড় কথা এই মানে এই বাচ্চাটা এতিম করে থুয়ে গেছে গা, শিশু একটা বাচ্চা, ঠিক আছে, সে কি খায় না খায় একটা বারো তো খোঁজ খবর নিছে না, এটাই সবচেয়ে বড় কথা। তো আল্লাহ পাক, আমি যার কাছে বিচার জানাকাম তার কাছে বিচার দিয়ে দিছি, ঠিক আছে। আর মানুষের কাছে এসব আর বলার দরকার নাই। তো সবাই ভালো থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমি আর কিছু কথা বলতে চাই না ভাই। এই দুনিয়াতে ভালোবাসা বলে আসলে কিছুই নাই। যতই বলি ভালোবাসি ভালোবাসি, সবই স্বপ্ন, সবই কল্পনা।